অসম্ভব হবে। নতুন বউ মনে হচ্ছে নাকি? নতুনই তো। তুমি তো আমার কাছে সবসময় নতুন নতুন। চলো। বাহ বাহ বাহ, কি সুন্দর হাসি দিলা। এইবার আমার তেলে খুশি হয়ে গেল যে। কি করব বলো, তোমার তেলবাজি তো কোনোভাবেই বন্ধ করতে পারলাম না, তাই নিজেকে একটু মানিয়ে নেবার চেষ্টা করছে। এইটা অবশ্য ভালো সিদ্ধান্ত নিচ্ছ। মানিয়ে নেওয়াটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। দেখো না, দুনিয়ার সব বাজে লোকগুলিকে কিভাবে আমি শ্রেষ্ঠ বানিয়ে ফেলি, এবং বিভিন্ন সুবিধা নেই। সুবিধা তো পাও, ভালোবাসা কি পাও? অবশ্যই, ভালো না বাসতে কি এত সুযোগ কেউ দিত? বাড়িওয়ালা থেকে অফিসের বস, কলিগ সবাই আমার এক্সট্রা খাতির করে। তুমি একদিন বুঝতে পারবে এসব খাতির সবই মেকি। আমি জানি না মামুন, তখন তুমি কিভাবে নিজেকে সামলাবে। চাকরি চলো। তুমি না শুধু শুধু চলছো বাবা, আমি কারো ক্ষতি করতেছি না, একটু প্রশংসা করতেছি, যেটা তেল মারাবো না, এটা ক্ষতি তো নাই। স্যার স্যার ও স্যার, একটা ফুল নেন না স্যার। ফুল দিবি? কিন্তু এইভাবে বললে তো আমি নেব না রে। আর একটু বল, আমার একটু তেল মার, আমার একটু প্রশংসা কর, তারপরে নেব, এর আগে নেব না। নিলে নেন, না নিলে গেলাম, এত তেলাইতে পারবো না। শোন, একটা কথা বলি, এত তেজ ভালো না, না খায় মরবি কিন্তু, বুঝছস? না খায়া কেউ মরে না স্যার, বেশি খায়াই মরে। শেখো, ব্যক্তিত্ব কাকে বলে এইটুকু বাচ্চার থেকে শেখো। তুই মামুনরা অপমান করিস, দাঁড়া আমি তোর কাছ থেকে ফ্রি ফুল নেব। পিচ্ছি, এদিকে। জি বলেন। তোর ফুল কত করে রে? 10 টাকা। 10 টাকা না? তুই কি জানিস, তুই দেখতে এই ফুলের চেয়ে অনেক সুন্দর। হ জানি। জানিস তুই? এটা কি কেউ বলছে তোরে? হ, আমার দাদি কইছে। দাদি কি তোরে বলছে তুই কোন ফুলের মতো সুন্দর? পৃথিবীতে তো অনেক ধরনের ফুল আছে। দাদি কইছে আমি নাকি কদম ফুলের মতো। কদমা আর কি? তোর ফুলের দাম কি ফিক্সড? হ ফিক্স। আরে ফিক্সড বলে কোনো কথা আছে? কি শুরু করলা তুমি? একটা ফুল দাও, লালটা দাও। কাজ করলা, হ্যাঁ? মিশনটা তো আমার শেষই করতে দিলা না। ওর কাছ থেকে আমি ফ্রি ফুল নিতাম। কি শুরু করলা তুমি? এইটুকু বাচ্চাকে তুমি ঠকাবা? না না, ঠকাবো না, ওরা আমি ঠিকই ফুলটা দিতাম, কিন্তু ওরা আমি শিখাতাম তুমি নিজে যদি তেল না মারো, অন্যে তেল মেরে তোমার জিনিস ছিনতাই করে নিয়ে যাবে, বুঝছো? তুমি না দিন দিন অমানুষ হয়ে যাচ্ছ, তোমার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। গেলে চলো, নয়তো আমি বাসায় গেলাম। একা একা কেন যাবেন ভাবি, আমরা তো আছি। কেমন আছো ভাইয়া? তোমরা ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? ভাবি, তেল বাজরে নিয়া ঘুরতে খুব কষ্ট হইতাছে না? আমাদের মতো একটা বয়ফ্রেন্ড দরকার। খবরদার আমার পিছে আসবে না, নিজের পথ দেখো। আরে বাবা, আমি কি করলাম? আমি কি করলাম না? এখনো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছো? তুমি কিছু বলতেছো না? ওরা আমাকে কত কিছু বলছে, যাচ্ছ না কেন? ছি ছি ছি, এখনো দাঁড়ায় আছো, কিছু বলবা না ওদের? ওদের ওদের বলবো না, ওরা তো আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট মিনিট, আমি এখনই ব্যবস্থা করতেছি।
আমি কি করব? ওদের সাথে জোর গলায় কথা বলতে কি আমি পারবো? না না না, ওরা আমার বউরে অপমান করছে রাস্তার মধ্যে, আমার চাইতেই হবে, আমি যাব। আপনারা যেই কথাটা বললেন, এটা কি আমার ওয়াইফ মানে আমার বউকে বললেন? হ্যাঁ মামুন ভাই, আপনার ওয়াইফকেই বলছি। কারণ আপনার সারা তো এই এলাকায় কোনো তেলবাজ নাই। না সেটা ঠিক আছে, কিন্তু আপনারা যেটা করছেন সেটাকে কি বলে জানেন আপনারা? ভাই কি জ্ঞান দিতেছেন নাকি? এই মালটা কি লগে আছে? হ্যাঁ বলেন বলেন, আপনারা তো বলবেনই, আপনারা এলাকার ছেলে পেলে, আপনাদের বলার তো রাইট আছে, মানে আরো বলেন বলেন না, অসুবিধা নাই। আপনারা এলাকা দেখে রাখবেন, কোনো ভুল হলে আপনারা ধরাই দিবেন, এটাই